আলহামদুলিল্লাহ, সিলেটের ইলিয়াস আলী জীবিত আছে, তার খবর পাওয়া গেছে। তার ভাই এই খবরটি নিশ্চিত করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে একরাম, আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, ছাত্র, বিশেষ করে আজকে মাদ্রাসা গড়পুর মাদ্রাসা পরীক্ষা শেষ হয়েছে 14 তারিখ। আজকে আমাদের এই বুজুর্গ আসাদায়ে গ্রাম হল তারা যার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আমাদের এই সিলেটের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ ইলিয়াস আলী সাহেবের প্রতি আন্তরিকতা দেখিয়ে আজকে তারা ব্যবহারিক শরীর করছেন এবং আমাদের এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত আছেন। আমি সর্বপ্রথম তাদের কাছে জনাব ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা জানি না ইলিয়াস আলী সাহেব দীর্ঘ 12 বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই, কোথায় আছেন এবং কিভাবে আছেন। ইতিমধ্যে আমরা তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় রেখেছেন। অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় তিনি যে কোনো স্থানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এমতো অবস্থায় তার ভাই জনাব আসকের আলী সাহেব গত পরশুদিন আমার সাথে আলাপ করেছিলেন। আমি বলেছিলাম, ভাই আমি জানি যতটুকু করহুল রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা খতমে বুখারী শরীফের যে কোনো মানুষ কঠিন সময় আসলে এবং অসুস্থতা গুরুতর থাকলে খতমে বুখারী পড়াইতে আপনারা পরিবারের পক্ষ থেকে খতমে বুখারী শরীফ পড়িয়ে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জনাব ইলিয়াস আলী সাহেবকে সুস্থ করে আবার আপনাদের মধ্যে দেশবাসীর কাছে যদি দেওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহ চাইলে সব কিছু পারে। তো তিনি সম্মতি প্রকাশ করে আজকের এই দোয়া মাহফিলে তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়েছে। তারা উপস্থিত হয়েছেন, আমি সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করি এবং জনাব ইলিয়াস আলী সাহেবের জন্য আপনারা যারা যারা অবস্থান থেকে মসজিদ মাদ্রাসা বাড়ি করে মাহমুদা দোয়া করতেছেন, আপনারা সকলে দোয়া করবেন সেই আশা রেখে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি